আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত উলামা হযরত, উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় এলাকাবাসী সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে আসছি বাবুল ভাইয়ের জানাজার জন্য। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। আমরা জানি খুবই একজন নিরীহ ব্যক্তি ছিল, অনেক আগে তার সাথে আমার পরিচয়। আমি তাকে খুবই নিরীহ একজন মানুষ হিসেবে মনে করি। আল্লাহ যেন তার চলার পথে মানুষ হিসেবে যে কোনো ভুল ত্রুটি করে থাকে সেগুলো মাফ করে দেন, সবাই বলে আমিন। তার সমস্ত ভালো কাজগুলো কবুল করে নেন, সবাই বলে আমিন। জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, সবাই বলে আমিন। বিশেষ করে তার পরিবার, তার এতিম সন্তান সন্ততি সহ তার আত্মীয় স্বজন সবাইকে সাবরে জামিলা দান করে, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে এই বয়সে যে তার সন্তান আমরা দেখছি, তাদের যে এতিম হওয়া, আসলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার। আল্লাহর পক্ষ থেকে যেন এই পরিবার প্রতি আল্লাহ যেন গার্জিয়ানের একটা সহায়ক শক্তি দান করেন, সবাই বলে আমিন। আর আমরা যারা এখানে আসছি, আমাদের জন্য এই কফিন, এই জানাজা বড় শিক্ষা, আমাদেরকে ওই খাটিয়া উঠতে হবে। তার জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি, আজকে এইটি যদি আমরা নিতে পারি তাহলে এই জানাজা আপনার আমার জন্য শিক্ষা। এই জন্য আসুন আমরা সেই প্রস্তুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে বলছেন যে আমি তোমাদেরকে জীবন দেওয়ার পর আবার একটি মৃত্যু দিয়েছি, আর মৃত্যুর পরে তোমাদেরকে একটি হিসাব হবে, সেখানে পরীক্ষা নেওয়া হবে কার আমল ভালো সুন্দর, সেটা আল্লাহ দেখে নিতে চান, যাচাই বাছাই করে নিতে চান। এই জন্য আসুন সে ভালো আমল করার চেষ্টা করি। এই ভালো আমলের ভিতরে তিনটি আমল আছে সবচেয়ে ভালো। যে তিনটি ব্যাপারে প্রশ্ন হবে সেটা কি? শিরিক মুক্ত আল্লাহকে বিশ্বাস করা, এটা হচ্ছে 1 নম্বর ভালো আমল। 2 নম্বর ভালো আমল কি? যে আল্লাহ রসুলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করা, অনুসরণ অনুকরণ যদি করতে হয় আল্লাহ রসুলকে করতে হবে। 3 নম্বর উত্তম আমল কি? একমাত্র দিন হবে ইসলাম, আর কোন মানুষের তৈরি দিনকে গ্রহণ করা যাবে না, গ্রহণ করতে হবে শুধু একমাত্র ইসলামকে। এই 3টে আমল আছে সবচেয়ে উত্তম আমল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল, কিন্তু সব আমলের উপরে এই 3টে আমল। এই জন্য আমরা সবাই চেষ্টা করি এই উত্তম আমলকে ধরার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, যেন মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি দিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।